তোমার ধরো ক্লাসে ধরো তোমরা 3 ফ্রেন্ড, ঠিক আছে? ধরো এ হলো আমাদের প্রিয় ফ্রেন্ড এ, এ ধরো আমাদের প্রিয় ফ্রেন্ড বি, আর ধরো এ হলো আমাদের প্রিয় ফ্রেন্ড সি। এখন তোমরা যখন ফ্রেন্ড বানাতে যাবা তখন দেখবে যে সেম মেন্টালিটির মানুষ দেখবে খুব ভালো ফ্রেন্ড হয়। ব্যাক বেঞ্চারের সাথে খুব ভালো ফ্রেন্ড হয়, টপারের জন্য ভালো ফ্রেন্ড হয়। যেমন আমি হলো বেসিক্যালি ব্যাক বেঞ্চারদের টিচার, ঠিক আছে? মানে কাহিনী মাহিনী ঘটনা দিয়ে পড়াতে ভালো লাগে, পোলাপেন ভালো বুঝে, ঠিক আছে? টপাররা আবার ধরো এত গল্প মল্প ভালো লাগে না, ওরা ভাই স্ট্রেট টু দ্য পয়েন্ট বলেন, আমার যেমনি আছে অমনি মুখস্থ করে চলে যাবো, ওদের এত কাহিনী সময় নেই, ঠিক আছে? যেমন আমার পড়া সবচেয়ে ভালো বুঝতে পারে ব্যাক বেঞ্চাররা, ঠিক আছে? যাদের লাইফে ফাইজলামি অনেক বেশি করছে, আমি যেমন অনেক বেশি করছি, ওরা আর কি একদম স্মুথ বুঝবে পড়াশোনা, ঠিক আছে? আচ্ছা, এখন এর ব্যাপারটা হলো ধরো তোমার এ বন্ধুর সাথে বি বন্ধুরও খুব ভালো ভাব যায়, ঠিক আছে? মানে সেই খাতির, ঠিক আছে? মানে খাতিরের কোনো অভাব নেই, মানে ফ্রেন্ডশিপ হলো একদম তাগড়া। আবার ওই এ ফ্রেন্ডেরই ধরো তোমার সি ফ্রেন্ডের সাথেও খুব ভালো ফ্রেন্ডশিপ যায়। তার মানে বুঝতেই পারতেছো এর মেন্টালিটি যেমন বি এর মেন্টালিটিও একই, আবার সেম ভাবে এর মেন্টালিটি যা সির মেন্টালিটিও একই। তার মানে এটা অবশ্যই ক্লিয়ার যে এর মেন্টালিটি আর এর মেন্টালিটি সেম হয়, তার মানে অবশ্যই কি বি আর সির মধ্যেও কি খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যাবে। সিম্পল লজিক। তো এখানে তোমার সেম ভাবে যে এ যদি বি আর সির সাথে যদি ইকুইলিব্রিয়াম মেনটেন করতে পারে, তার মানে অবশ্যই বি আর সিও একজন আরেকজনের সাথে থার্মাল ইকুইলিব্রিয়াম মেনটেন করবে। এটাই বলছে, আর কোনো কিছু না। কথা বোঝা গেছে? এটাই শূন্যতম সূত্র।